তোমার এত বড় সাহস তুমি মাথা ঠান্ডা কর তুমি লোকজন আছে সিনকে করিস না দাদা বোঝাও না ওকে কেন এগুলো করছো তুমি প্লিজ শান্ত হও তোরা বোঝা না আবির আবির শোনো এসব বাড়ি কথা এখন থাক প্লিজ অনেকগুলো কাজ বাকি আছে আমার তোমার বাড়ি তো তোমার উইক পয়েন্ট আবির ওটাই ইউজ করেই তো আমাকে তোমার কাছে যেতে হবে এই কথাগুলো তো এখন ফেলে রাখলে চলবে না আবির তোমার মনের ভেতর এতগুলো কথা চেপে রেখে কষ্ট পেও না তুমি তুমি আমায় ভরসা করতে পারো আমায় বললে দেখবে অনেকটা হালকা লাগবে কাউকে আমি আমার এই কষ্টের কথা বলতে পারবো না বলতে চাইও না পরিবারের প্রতিটা মানুষ আমার প্রাণ তাদের সাথে বিবাদে গিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো না আমি জানি কিন্তু এখন আমার দুর্বল হলে চলবে না বেগমের পাশে আমাকে থাকতেই হবে বেগমকে দোষারোপ করে কোনো লাভ নেই মা এই সব সিদ্ধান্ত আমার যারা এতদিন আমাকে হিংসা করেছে আমার সাফল্যকে আমার নামকে এখন তারা সুযোগ পেয়ে গেল আমাকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে দেওয়ার বেগমও এক্স্যাক্টলি তাই করছে কিন্তু আমি কিভাবে আটকাবো তাদের এই চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে কে শুনবে একজন অভিযুক্তর কথা আমি শেষ হয়ে গেলাম শ্রী আর সেই সঙ্গে তোমাকেও শেষ করে ফেললাম আমি অন্যায় করেছি তোমার সামনে একটা গোটা জীবন পড়ে আছে শ্রী আর এটা আমি কি করলাম আমার জীবনের সঙ্গে তোমাকে সারা জীবনের মতন আটকে দিলাম ওই ভুল করেছি শ্রী ভুল করেছি আমি তোমার ওয়াইফ তোমার সমস্ত সুখ দুঃখ সবকিছু শেয়ার করো আমার দায়িত্ব তুমি টেনশন করবে না একদম তোমার সাথে যারা এরকম করেছে যারা তোমার এগেইনস্ট এরকম মিথ্যে অ্যালিগেশন দিয়েছে আমি বলছি তুমি দেখো তাদের শাস্তি হবে তারা শাস্তি পাবে সব থেকে বড় শাস্তি পাবে দেখো I will ensure that. I promise, sir. I promise. Stupid girl. তোমার চোখে পর্দা পরিয়ে তোমাকে সামনে রেখে এই লড়াইটা আমি জিতব My sweetheart, my love, শ্রী আবির কি হয়েছে বলো না কি হয়েছে ইউ ক্যান শেয়ার উইথ মি তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কষ্টে আছো তোমার বাড়ির লোকদের সাথে প্রবলেম হচ্ছে না আসবো বেগম আরে এসো সারপ্রাইজ মানে ভাবতে পারছি না আমি যখনই আবিরের কাছাকাছি আসার চেষ্টা করি তখনই মেয়েটা আমাদের মাঝে চলে আসে তুমি বাইরে থেকে চলে তুমি এখন এই টাইমে অফিসে বেগম এনি প্রবলেম না না কিছু হয়নি আমি তোমাদের কাজের সময় ডিস্টার্ব করে ফেললাম না আমি না টিফিনটা দিয়ে চলে যাচ্ছিলাম তোমার অফিসের অনেকেই তো আমাকে চেনে যারা রিসেপশনে গিয়েছিলেন তো ওনারাই জোর করে পাঠিয়ে দিলেন না হলে আমি টিফিনটা দিয়েই চলে যেতাম তুমি আমার বউ আর তুমি প্রথমবার আমার অফিসে এসছো
ভেতরে না এসে বাইরে থেকে চলে যাবে, এটা যদি ওরা করতো না, ভালো করে মজা দেখাতাম, সেটা খুব ভালো করে জানে। প্রথমবার এসছে আফটার অল। এনিওয়েজ শোনো, এই অফিসটা নেই মানে আমার খেটে খুটে আছে না, এটা কাজ করি, এটাকে এখানে সরিয়ে দিই। আচ্ছা দাঁড়িয়ে আছো কেন, বসো না প্লিজ, বসে বসো বসে 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 বসো, আমি হেল্প করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা কি খাবে বলো তো তুমি? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? আমার মনে হয় যা বাইরে গরম, ডাবটা মনে হচ্ছে বেটার, তাই না? বলছি তোমরা তাহলে এখন বসে কথা বলো, আমি আসি। হ্যাঁ শিওর, বলো। আবি তোমার একটু সময় হবে এখন? তাহলে খাবারটা গরম আছে, খেয়ে নাও, আর ডাবের জল টল আনাতে হবে না। আজকে তুমি আমার জন্য খাবার এনেছো, কি ব্যাপার? হ্যাঁ তুমি তো সকাল থেকে কিছু খাওনি, মায়ের কাছে গেছিলাম না, মা জোর করে খাইয়ে দিতে চাইছিল, তো আমি প্যাক করে নিয়ে এলাম, ভাবলাম যদি দুজনে একসঙ্গে বসে খাওয়া যায়। এদিকে তুমি নিজে খাবারটাও প্যাক করে এনেছো, আর টিফিন বক্সটা না দিয়ে চলে যাচ্ছিলে। হ্যাঁ ওরকম বলতে হয়। নাও খেয়ে নাও। নাও খাওয়া শুরু করো। আচ্ছা পেখম, সোশ্যাল মিডিয়াতে ওই ব্যাঙ্গালোরের মেয়েটা যেটা রানা রয় চৌধুরীকে নিয়ে লিখেছে, সেটা তুমি পড়েছো? তুমি নিশার পোস্টার কথা বলছো তো? দেখেছি, কিন্তু আবির আমার মনে হয় রানা রায় চৌধুরীর এরকম আরো অনেক কুকীর্তি রয়েছে। সবাই হয়তো লোকলজ্জার ভয় চুপ করেছে। আমাদের ঘটনাটা দেখার পর হয়তো সবাই ধীরে ধীরে এগিয়ে আসতে পারে। এটাই তো আমাদের কাছে অনেক বড় প্রমাণ আবির। এই তুমি বসে আছো, তুমি কেন খাও না? আমি ইনফ্যাক্ট একই কথা ভাবছিলাম, এই নিশা মেয়েটা যত তাড়াতাড়ি সম্ভব ওর সাথে দেখা করতে হবে, যোগাযোগ করতে হবে। আমাদের কেসের জন্য শি উড বি আ ওয়েপন, একটা হাতিয়ার হবে আমাদের কেসের জন্য। আর এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। এই কেসটা কিছুতেই আমি হারতে পারবো না। স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। ট্রাই করার মতন সময় আমাদের হাতে নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। এই কেসটা আমার এগেইনস্টে যাচ্ছে, ইউ হ্যাভ টু স্টপ দ্যাট। যে করে হোক সেটাকে আটকাবেন। আজই আপনাকে ব্যাঙ্গালোরে যেতে হবে। আজকেই? আজকেই। যে মেয়েটা আমার এগেইনস্টে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, সে মেয়েটাকে আমার চাই, বাই হোক or by crook. বেগম, ব্যাঙ্গালোরে যে মেয়েটা যে রন রের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল, নিশা, ওর নাম্বারটা জোগাড় করতে পেরেছি। তাই? হ্যাঁ। তাহলে আমরা একটা কল করি? হ্যাঁ দাঁড়াও। হ্যালো হ্যালো, আমি আবির চৌধুরী বলছি। বাবা হ্যালো, আমি পেখম, আপনার কাছে একটা সাহায্য চাইতে ফোন করেছি। রন রের ব্যাপারে কথা বলার জন্য ফোন করেছেন তো? পেখম নামটা শুনেই বুঝতে পেরেছি। বলুন কি জানতে চান? আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমিও একইভাবে এত বছর সফর করে এসেছি। নিশা, বলছিলাম আমরা জানি ব্যাপারটা খুবই সেন্সিটিভ,
আমার স্ত্রীকে আমি দিনের পর দিন কষ্ট পেতে দেখেছি, তাই আমাদের ব্যাপারটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে ব্যাপারটা ডিসকাস করাটা কতটা ডিফিকাল্ট। তাই বলছিলাম আমাদের রিকোয়েস্ট, যদি আপনি ব্যাপারটা একটু ডিটেলসে বলতে পারেন তাহলে এই কথাগুলো রনের বিরুদ্ধে প্রমাণ হিসেবে আমরা কোর্টে ইউজ করতে পারি, তাতে কেসটা একটু স্ট্রং হবে এই আর কি। নিশা ঠিক আছে, আপনার যদি আমার সাথে কথা বলতে অসুবিধা হয় তাহলে আপনি পার্সোনালি পেখমকে বলতে পারেন। পেখম তুমি কথা বলো, আমি আসছি। না, আপনি থাকুন। এখনো যেখানে মেয়েদের সঙ্গে এরকম অন্যায় ঘটলে মেয়েদেরকেই দোষী হিসেবে মনে করা হয়, সেখানে আপনি ওর হাজব্যান্ড হিসেবে যে কনস্ট্যান্টলি পাশে রয়েছেন, আই রেসপেক্ট ইউ। আপনি থাকলে আমার কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমি পেখমের কাছে কৃতজ্ঞ যে ও এত বড় একটা স্টেপ নিতে পেরেছে। লড়াইটা না আমিও করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আর রন রের শাস্তি হোক সেটা আমিও চাই, আর সেটার জন্য যা যা করতে হয় আমি করতে রাজি। থ্যাংক ইউ নিশা। ও অনেক কাজ হয়ে গেছে, সব কাজ শেষ আপাতত, আর অনেক ক্লান্ত হয়ে গেছে, খিদেও পাচ্ছে। এক কাজ করি, মাকে খাবার। মা দেখেছো আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, কি করা যায় আমাকে? যতই তুমি আড়াল করার চেষ্টা করো আবির, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি।